হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ এসেছি বার্নপুরে একটা ভূতনাথ মন্দির আছে, বা ওটা খাড়া বাবা মন্দির নামে পরিচিত আছে। সেই মন্দিরটা একদম দামোদর নদীর তীরেই অবস্থিত মন্দিরটা। এই দেখুন সামনের মন্দির ব্রাহ্মণটা যেটা গেটের বাইরে আছে, সেই দৃশ্যটা দেখো তোমরা। এখন বাইকটা আমার আছে, আর এই দেখুন কত সুন্দর দৃশ্য। এখানে এক সময় একটা সন্ন্যাসী ছিল বা সাধক ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব যাবতীয় কাজকর্ম, খাবার, ধ্যান ধারণা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতো। সেখান থেকে খাড়া বাবা নামে পরিচিত এই মন্দিরটা, বা ভূতনাথ মন্দির নামে পরিচিত। মন্দির ঢুকতে একটা কালী মন্দির আছে বাঁ সাইডে, এই দেখো। আর যেদিকে সেই দেখছো যাকে খাড়া বাবা নামে পরিচিত আছে, তার মূর্তি এখানে স্থাপন করা আছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দিকটা মন্দির প্রাঙ্গণ, এইদিকে আরো একটা মন্দির আছে। এই সিঁড়ি বেয়ে উপরে যাব আমরা। এই সিঁড়ি বেয়ে উপরে যে আর একটা মন্দির আছে, বা ভোলেনাথ আছে এখানে। দেখতে পাচ্ছি একজন দর্শন করছে, তার পিছনে দাঁড়িয়ে আছে। এই পায়ে এই দিকটা পাহাড় সাইড দৃশ্যটা বটে, এই দিকটা। আর এই দিক থেকে দেখুন বাইরের দৃশ্যটা কেমন। প্রোগ্রাম হবে তার জন্য রং চলছে। আর এই দেখো ভোলেনাথ স্বামী বিরাজমান আছে এখানে, লিঙ্গরূপে বিরাজমান আছে। এই দেখো ঘন্টিও আছে, পুজো অর্চনা হয় প্রত্যেক দিন। এবার দেখো বাইরের দৃশ্যটা, এই দেখো কি অপরূপ দৃশ্য। ইনি পুরোহিত মশাই বটে, নিত্যদিনের পূজা ইনিই করেন। এই দেখো বাইরের স্টেপটা। এটা দেখছো এখন তোমরা সামনে থেকে, এটা বটে। যিনি খাড়েশ্বর বাবা নামে পরিচিত, তার নামটা হলো শ্রী মহন্ত তপন ভারতী জি খাড়েশ্বর বাবা। উনি খুবই এখানে খ্যাতি লাভ করেছিলেন। এখানে তার সমাধি আছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই মতামত জানাবে। কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা জানাবে আমাকে। আর এই দিকটা দেখছো চারিপাশেই একদম গাছগাছালি তো পরিপূর্ণ আছে। এগুলো হোম যজ্ঞের জন্য কিছু করা আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা।